নাই ঘটনা। কাফিল পাদ্রী ছিল হযরত কালিমুল মুসা কালিম ওনার প্রধান কাতেব। সে ওনার পক্ষ থেকে মানুষ আসলে এই তারস শরীফের কিছু নসিহতগুলি লিখে সে মানুষকে দিত। ওই কাফিল পাদ্রী সে দেখতে পেল তারস শরীফের মধ্যে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম মোবারক অনেক বেশি জায়গায় জায়গায়, হযরত কালিমুল ইসলাম ওনার নাম মোবারক তার চেয়ে বেশি। তো তার ভিতরে একটু চুচারা পয়দা হইল, নাউজুবিল্লাহ, এটা বিদ্বেষ পয়দা হয়ে গেল, নাউজুবিল্লাহ, যে তার নবী তার রসুল হযরত কালিমুল্লাহ আছে, উনি এত বড় কালিমুল্লাহ, ওনার সাথে আল্লাহ পাক কথা বলেন, ওনার নাম মোবারক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম ওখানে বেশি রয়ে গেছে, ওনার সানাত বেশি রয়ে গেছে। সে করলো কি, গোসা করে একদিন ওই সমস্ত নাম মোবারকগুলি মুক্তালিব বর্ণ কে বলছে কেটে দিছে, মুছে দিছে, নাউজুবিল্লাহ। যখন সব মোছা হয়ে গেল, ওটা একটা গুইসাব হয়ে গেল, লানত পড়ে গেল, নাউজুবিল্লাহ। এখন যখন লানত পড়ে গেল, গুইসাব হয়ে গেল, সে মনে হয় চিন্তা হলো এখন তো মানুষ তাকে সাপ মনে করে মেরে ফেলবে। সেখান থেকে বাড়ির থেকে বের হয়ে এক জঙ্গলে গেল, গিয়া জঙ্গলে পালায় গেল। হযরত কালিমুল ইসলাম পরের দিন আসলেন সকালবেলা, কী ব্যাপার, কাফিল পাদ্রী কোথায়? কাফিল পাদ্রী নাই, নিখোঁজ, কোথায় গেল, পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সে নিখোঁজ হয়ে গেছে, কেউ জানে না। হযরত কালিমুল ইসলাম উনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে একটা বড় গুইসাপ আসছে, ওনাকে সালাম দিছে। তিনি বললেন, কে তুমি? তখন সে বলল, সে কাফিল পাদ্রী। আরে তুমি কাফিল পাদ্রী, তো তোমার এই তুমি গুইসাপ সুরত কেন? সে কান্নাকাটি করতেছে, ইস্তেগফার তওবা করছে যে হযরত কালিমুল আমার ভুল হয়ে গেছে। কি বলেছে তোমার? সে তো ঘটনা বললো যে আসলে সে তো বুঝতে পারে নাই, সে তাওরাত শরীফের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনেক নাম অনেক জায়গায় থাকার কারণে সে গোসা করে এগুলি সব মুছে দিছে, নাউজুবিল্লাহ, বা কেটে দিছে। শেষ যখন হয়ে তখন সে গুইসাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা শোনার সাথে সাথে কালিমুল ইসলাম বললেন, সর্বনাশ করছে তুমি, তোমার জিন্দেগি শেষ, তুমি মালুন, এই জন্য তুমি সাপ হয়ে গেছো। এখন তো ওই কাফিল পাদ্রী কান্নাকাটি শুরু করছে, হে হযরত কালিমুল ইসলাম, আপনি দয়া করে আমাদের একটু সুপারিশ করেন। যেটা কঠিন, আমি কী করে সুপারিশ করবো? সে অনেক কান্নাকাটি করলো যে ঠিক আছে, তিনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে কথা শেষ করলে তাকে জন্য সুপারিশ করবেন। তো কথাবার্তা বললেন, আল্লাহ পাক কাফিল পাদ্রী তো গুইসাপ হয়ে গেছে, আপনি যদি দয়া করে তাকে মানুষ করে দিতেন, তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, এটা কোনোদিন সম্ভব না। সে চরম একটা বেয়াদব, সে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক সে তার সে কেটে দিয়েছে, নাউজুবিল্লাহ। সে মালুন হয়ে গেছে, তাকে কোনোদিন ক্ষমা করা সম্ভব না। হযরত কালিম হোসেন বললেন যে আল্লাহ পাক আপনি দয়া করে তাকে ক্ষমা করেন। তখন আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে উনি বললেন যে ওনার সম্মানার্থে, তখন যিনি খলিক, যিনি মানে আল্লাহ বললেন যে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বরাত দিলেন, আল্লাহ পাক তখন জিনিসটা গ্রহণ করলেন যে ঠিক আছে, তবে শর্ত হচ্ছে আমি ক্ষমা করতে পারবো না। ফিকিরের বিষয়, যার যিনি খলিক, যিনি আমি ক্ষমা করতে পারবো না, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যদি ক্ষমা করেন তাহলে আমি ক্ষমা করবো। বিষয়টা কঠিন হয়ে গেছে। এখন কালিমুল বললেন যে বারে আলাই কাফিল পাদ্রী এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে কোথায়? উনি যখন তার সময় আনেন নাই, তাহলে কি করে সে ক্ষমা যাবে? আপনি তাহলে তার দয়া করে তার হায়াতটা বৃদ্ধি করে দেন, তার আয়ুটা, তার হায়াতটা বৃদ্ধি করে দেন, সেজন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু লাভ করতে পারে, ওনার কাছে ক্ষমা চাইতে পারে। ঠিক আছে, আল্লাহ বলুন ঠিক আছে, 1500 বৎসর। এখন মুখতালিফ বর্ণনা, এক বর্ণনায় হযরত কালিম আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে 1500 বৎসর আগে তার সীমা আনছেন, 1500 বৎসর।
যে 15 বছর তার হায়াত বাড়াইতে হবে। তো যিনি খলিক, যিনি মালিক বললাম, তিনি ঠিক আছে। উনি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাত দিলেন, তখন কিন্তু আল্লাহ পাক গ্রহণ করলেন। এখন তো গ্রহণ না করে পারা যায় না। ঠিক আছে, তাকে 15 বছর তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হলো। সে যদি আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু মাপ চায়, যদি মাফ করেন তাই মাফ করবো। ঠিক আছে। এখন হযরত কালিমুল্লাহ আসছেন, এসে বললেন, কাফিল বাদ্রী, তোমার তো কোনো ব্যবস্থা নাই, তবে একটা ব্যবস্থা আছে, তোমাকে হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়েছে, তুমি ওনার কাছে যদি মাপ চাইতে পারো তাহলে তুমি মাপ পাবে, মানে তুমি জীবন ভরা তুমি এই মালুনই থাকবে, সাপ থাকবে, সাপ অবস্থা তোমার মৃত্যু হবে। সে তো অনেক কান্নাকাটি করলো যে ঠিক আছে। এদিকে 15 বছর অতিবাহিত হয়ে গেল। সে কিন্তু আস্তে আস্তে ওখান থেকে সেই ওদিকে হাঁটতে হাঁটতে সে মক্কা শরীফ আসলো। এসে আবু কুবাইস পাহাড়ের ইয়ের মধ্যে, গুহার মধ্যে সে লুকায় রইল। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাসিমা আনবেন তখন সে ক্ষমা চাবে। তো উনি তাসিমা আনলেন। উনি একদিন কাবা শরীফে অবস্থান করতেছিলেন। তো সে কাফিল পাদ্রী মনে করলো এখন এই সুযোগে যে মাপ চাওয়া যাইতে পারে। সে আসতেছিল মাপ চাওয়ার জন্য, আবার আসতেছিল আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে। তা আবু জেহেল বাড়ির থেকে বেরোতে একটা বড় একটা গুইসা, আরে এটা কোথায় যাচ্ছে, ওটা পিছন দিয়ে সেটা লাঠি দিয়ে ওটাকে খুব আঘাত করে ওটাকে মেরে ফেললো। শুধু মারলো না, মেরে ওটাকে আগুন দিয়ে পোড়াইলো। আগুন দিয়ে পোড়াইলো, পোড়ায়ে ওটা ছাইগুলি একটা কাপড়ের মধ্যে নিল, কাপড়ে পোটলা করলো ছাইগুলি। পোটলা করে সেটা আসলো কাবা শরীফে। এসে দেখে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে অবস্থান করতেছেন। তা আবু জেহেল তো একটা কাফের, এটা আরেকটা মরদুদ। তো মরদুদ বলল, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলতে পারেন আমার এই পোটলার মধ্যে কি আছে, তাইলে আবু জেহেল ঈমান আনবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো অতীত জামিল কালিম, সব জানেন। উনি বললেন, আচ্ছা আবু জেহেল, তুমি তো বললে পোটলার মধ্যে কী আছে, আমি বললে তুমি ঈমান আনবে। আমি যদি বলি যে পোটলাটা যদি বলে দেয়, আমার সম্পর্কে সাক্ষী দেয়, তাহলে তুমি মানবে, তাহলে তো আরও তাড়াতাড়ি সে ঈমান আনবে। ঠিক আছে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুম বেজদিন ইয়া কাফিল, হে কাফিল তুমি জিন্দা হয়ে যাও। বলা মাত্র চোখের পলকে সে পোটলার থেকে কাফিল পাদ্রীর মানুষের লাভটা বের হয়ে এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুদ দরজা কদম মোবারকে পড়ে সে মাপ চেয়ে কান্নাকাটি করতে থাকলো, ইস্তেগফার করতে থাকলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থা দেখে ওই কাঠটা মরদুদ আবু জেহেল সে পিছনে দৌড় দিল ভয়ের চোটে, সর্বনাশ। অনেক জাদুঘর দেখছি, এত বড় জাদুঘর দেখিনি কোনোদিন, নাউজুবিল্লাহ। ওটা তো ভয় পালাইছে এখান থেকে। এদিকে এই কাফিল পাদ্রী কদমের উপরে কান্নাকাটি করতে থাকলো, যে ইয়া রাসূল আল্লাহ, আমার তো অনেক ভুল হয়েছে, আমাকে মাফ করেন, ক্ষমা করেন। অনেক ইস্তেগফার করলো, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ক্ষমা করলেন। সে ঈমান এনে সে পরে ইন্তেকাল করলো। এখন বিষয়টা কেমন বুঝলা বলো দেখি? ওই যে মরদুদটা 200 বছর গুনাহ, সেই ইমানদার হয়ে গেল, বেহেশত হয়ে গেল। আর এই কাফিল পাদ্রী নাম্বার বেয়াদবি করার কারণে সে মালুন হয়ে গেল। এখন একজন জলিগদ রসুল তার কালিমুল উনি সুপারিশ করলেন। ওই সুপারিশের কারণে তার হায়াত বৃদ্ধি হলো। আবার সুপারিশটা তো উনি সরাসরি করেন নাই, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাদ দিয়ে বলছেন, যে আল্লাহ পাক আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে তাকে ক্ষমা করেন। এই বরাদ যখন দিছেন তখন তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি তো ফিরাইতে পারেন না। ঠিক আছে, তাহলে হায়াত বৃদ্ধি করে দেওয়া, বৃদ্ধি করা হইলো, সে মাপ পাইল। তা আল্লাহ বুঝে বললেন, ফাত্তাবিন হিবুবকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুব, আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো, ওনার দিকে রুজু হও, তাহলে আমি মহব্বত করবো, গুনাহ খাতা মাফ করবো, দয়ালু হব, ক্ষমাশীল হব। কেমন হলো? তেন কেমন উনি কিবলা, সমস্ত সৃষ্টি উনি কিবলা মোবারক। তাহলে 24 ঘন্টা রুজু থাকতে হবে। আর এই 24 ঘন্টা রুজু থাকতে হইলে যেমন সানা সিবত করতে হবে, ঠিক একইভাবে
ওনাকে ওনার ইত্তেবা করতে হবে। আল্লাহ বলছেন তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত আঞ্জাম দাও, ওনাকে তাজিম থেকে মনে করো, সানা সিবত করো দাইম 24 ঘন্টা। এখন সানা সিবত তো মুখ দিয়ে করবে, মাহফিল করবো মুখ দিয়ে আলোচনা, কতক্ষণ মাহফিল করে মানুষ, তার চাকরি করতে, ব্যবসা করতে, খ্যাত খামার করতে, তার ঘুমাইতে খাইতে হয়, সবসময় সে মাহফিল এসে থাকতে পারবে। একটা নির্দিষ্ট সময় মানুষ মাহফিল করে, বাদ মাগরিব থেকে আমাদের এখানে মাহফিল হয়। বাকি সময় সে সুন্নতের ইত্তেবা করবে, ওনাদের রুজু থাকবে, কিবলাটা ঠিক রাখবে, তখন সে মোহাম্মদ মারফত হাসিল করবে, এছাড়া কোনোদিন সে পারবে না। এখন যার পক্ষে যত বেশি সম্ভব সুন্নাত পালন করতে হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সবচেয়ে এখন ভাষাজীবী বলো উত্তম, সর্বোত্তম, আরও যে কিছু থাকে, উনি আদর্শ মোবারক। অর্থাৎ এক কথা হচ্ছে ওনার দিকে রুজু হইতে হবে, উনি হচ্ছে হাকিকি কিবলা মোবারক। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন শরীফ বলা হয়েছে ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, মানুষ তো এগুলো অর্থ সব বুঝে না মানুষ। ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন প্রত্যেক লোক তার ইমাম সহ ডাকবো। ইমাম অর্থ কি? সে যেদিকে রুজু হয়েছে, মুসল্লিরা মুক্তদের ইমাম সাহেবের পিছনে রুজু হয়, প্রত্যেকে আমি তার ইমাম সহ ডাকবো। ইমামটাকে সে যেদিকে রুজু হয়েছে, সে তার কিবলা হয়েছে, যেদিকে সে তার রুজু, তার কিবলা সহ ডাকা হবে। এই যে এখন মানুষ যারা তন্ত্র মন্ত্র, তাদের কিবলা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন, নাউজুবিল্লাহ। হরতাল করলে তার কিবলা হচ্ছে পাপাত্তা গান্ধী, নাউজুবিল্লাহ। আবার ওই যে লং মার্চ করলে তাদের কিবলা হচ্ছে নাস্তিক মাও সেতুক, নাউজুবিল্লাহ। আবার যারা ওই ব্লাসফেমি আইন চায়, এদের কিবলা হচ্ছে ইহুদি নাসারারা, নাউজুবিল্লাহ। কার কিবলা কোন দিকে এখন? তাহলে কিবলার দিকে কত রুজু থাকতো, এখন যে কিবলার থেকে ফিরে যায় নামাজ হবে কারো? তোমরা যদি কিবলার দিকে না আরেক দিকে নামাজ পড়ে নামাজ হবে? তাহলে তুমি যদি কিবলার দিকে রুজু না থাকো, তুমি মুসলমান থাকবে? ফিকির করবে কিন্তু আমার কথাগুলি, হয়তো বুঝবে হয়তো বুঝবে না। তুমি যে কিবলার থেকে ফিরে যাও, তাহলে কি ইমানদার থাকতে পারবে? আল্লাহ তো এটা বলছেন, ওই যে কুল আতিউল্লাহ রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আপনি বলে দেন তো আল্লাহ অনুসরণ, আমার ওনাকে অনুসরণ এবং আপনাকে যেন অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, যারা ফিরে যাবে আল্লাহ কাফেরদের মহব্বত করেন, তারা কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ।